হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সুরজিৎ মান্না ক্রিয়েশনস। সুরজিৎ মান্না ক্রিয়েশনস ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম। 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমি এই ভিডিওতে তোমাদের জন্য রাষ্ট্রবিজ্ঞানের সাজেশান ভিত্তিক এক সেট প্রশ্নপত্র তুলে ধরছি। অবশ্যই তোমরা এই প্রশ্নপত্রটি দেখে পরীক্ষা দিতে যেও। আমি তোমাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি 99% প্রশ্ন এখান থেকে আসার সম্ভাবনা রয়েছে। তাই তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি পুরোটা দেখো এবং ভিডিওটি কেমন লাগলো তার জন্য একটা কমেন্ট করো, আর ভিডিওটিতে একটা লাইক দাও, এবং ভিডিওটি তোমাদের একই ক্লাসে যাদের রাষ্ট্রবিজ্ঞান রয়েছে তাদের মধ্যে শেয়ার করে প্রশ্নপত্রটি তাদের জানাতে সাহায্য করো। আমি প্রশ্নপত্রটি একে একে পড়ে বলে যাচ্ছি, তোমরা লক্ষ্য করো। অবশ্যই 99% আসার সম্ভাবনা রয়েছে। বিকল্প প্রশ্নের উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথম প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্কের প্রধান সক্রিয় ভূমিকা পালনকারী হল রাষ্ট্রের কল্যাণ, মতাদর্শ, সার্বভৌম রাষ্ট্র, রাষ্ট্রশক্তি। আন্তর্জাতিক সম্পর্কের বিশেষজ্ঞদের কাজ অন্বেষণ করা, বিশ্লেষণ করা, সংশ্লেষণ করা, অনুসরণ করা। 3 নম্বর প্রশ্ন, রাষ্ট্রহীন সমাজ, নেহরুর আদর্শ, গান্ধীজির, মার্ক্সের, লেনিনের, নেহরু। 4 নম্বর প্রশ্ন, স্টেট অ্যান্ড রিভলিউশন এর লেখক হলেন লেনিন, মার্কস, গান্ধীজি, স্তালিন। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মুখ্য প্রবক্তাকে মন্তেস্কু, ব্ল্যাকস্টোন, বার্কার, ডাইসি। একক পরিচালকের একটি উদাহরণ হলো মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি, সুইজারল্যান্ডের যুক্তরাষ্ট্র সরকার, ভারতের রাষ্ট্রপতি, ব্রিটেনের রাজা বা রানী। মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভাকে বলা হয় সোরা, ডুমা, পার্লামেন্ট, কংগ্রেস। দ্বিকক্ষবাদের সমর্থক হলেন জে.এস. মিল, হেগেল, বার্কার, ফাইনার। ভারতের অ্যাটর্নি জেনারেলকে নিযুক্ত করেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, উপরাষ্ট্রপতি। ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন রাজেন্দ্র প্রসাদ, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, ডক্টর জাকির হোসেন, রামনাথ কোবিন্দ। রাষ্ট্রপতি কর্তৃক লোকসভায় কতজন সদস্য মনোনীত হন? 2 জন, 3 জন, 4 জন, 5 জন। ভারতের উপরাষ্ট্রপতিকে নির্বাচন করেন সংসদের উচ্চকক্ষ, নিম্নকক্ষ, প্রধানমন্ত্রী, উচ্চকক্ষ ও নিম্নকক্ষের সদস্যরা। ভারতের পার্লামেন্টের অবিচ্ছেদ্য অংশ হলেন রাষ্ট্রপতি, রাজ্যপাল, অ্যাটর্নি জেনারেল, মুখ্য কমিশনার। 0 আওয়ারের সময়কাল হল 30 মিনিট, 60 মিনিট, 90 মিনিট, 100 মিনিট। আইনসভা সরকারের সব বিভাগগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিভাগ বলেছেন লর্ড ব্রাইস, গার্নার, অ্যালান বল, আইভার জেনিংস। রাজ্য আইনসভার উচ্চকক্ষ হল বিধানসভা, বিধান পরিষদ, লোকসভা, রাজ্যসভা। বিচার বিভাগের মৌলিক অধিকার সংরক্ষণ করে সত্য, মিথ্যা ও নিশ্চিত কোনোটি নয়। রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি করে প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট। সুপ্রিম কোর্টের অস্থায়ী বিচারপতিদের কার্যকাল নির্ধারণ করেন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, উপরাষ্ট্রপতি। কেন্দ্র বনাম রাজ্য বা রাজ্য বনাম রাজ্য বিবাদ সুপ্রিম কোর্টের মূল এলাকাভুক্ত, আপিল এলাকাভুক্ত, পরামর্শদান এলাকাভুক্ত, লেখকদের এলাকাভুক্ত। স্থানীয় স্বায়ত্ত শাসনের 2টি স্তর হল কেন্দ্র এবং রাজ্য, জেলা এবং মহকুমা, গ্রামীণ ও পৌর, রাজ্য এবং জেলা। কোনো কমিটি ভারতে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা সুপারিশ করেন? অশোক মেহতা কমিটি, জি.ভি.কে রাও কমিটি, এ.এন.এম. সিংভি কমিটি, বলবন্ত রায় কমিটি। বলবন্ত রায় মেহতা কমিটি। তারপরে এটা একটু স্পেলিং মিস্টেক হয়েছে, এটা হচ্ছে 22 দাগের প্রশ্ন, 23 দাগের প্রশ্ন হবে। কর্পোরেশনের আমলাতান্ত্রিক প্রধান মেয়র, ডেপুটি মেয়র, কমিশনার, কাউন্সিলর। প্রাচীন ভারতে পৌর শাসনের পূর্ণাঙ্গ বিবরণ পাওয়া যায় কৌটিল্যের বিবরণী এবং গাস্তানিসের বিবরণে, ফাহিয়ান বিবরণে, ইউএন সংঘের বিবরণে। এরপর এসে কি প্রশ্নগুলো দেখো, মাল্টিপল চয়েস প্রশ্নগুলো জানতে পারলে। ক্ষমতা বা শক্তির উৎস কী? একটি পঞ্চশীল নীতির উল্লেখ করো, অথবা জোট নিরপেক্ষতার একটি বৈশিষ্ট্য লেখো। রাজনীতির মূল উপাদান কী, অথবা দ্বন্দ্ব তত্ত্বের মূল প্রবক্তাকে। মানুষ সামাজিক জীব কে বলেছেন? আইনসভার উদ্ভব হয় ড্যাশ দেশে। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে একটি যুক্তি দাও। অর্পিত ক্ষমতা প্রস্তুত আইনের সংজ্ঞা দাও। আইনসভা কথাটি এসেছে কথাটি এসেছে এখানে ড্যাশ শব্দ থেকে হতো, এটা স্পেলিংটা একটু মিস্টেক হয়েছে। রাষ্ট্রকৃতক বা আমলা কাদের বলা হয়? অথবা আমলাতন্ত্রের একটি বৈশিষ্ট্য লেখ। কোন ভারতের রাষ্ট্রপতি দ্বিতীয় পছন্দের ভোটে নির্বাচিত হন? পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন, অথবা মুখ্যমন্ত্রী দ্বিতীয় সত্তা বলে কে পরিচিত?
সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিদের মধ্যে অগ্রগণ্য বলে কাকে অভিহিত করা হয়? অথবা রাজ্য বিধানসভার নেতা বা নেত্রীকে কিচেন ক্যাবিনেট কি? বিচার বিভাগ অতি সক্রিয়তা বলতে কী বোঝো? পরমাদেশ কথার অর্থ কী? বিচারক প্রণীত আইন বলতে কী বোঝো? প্রাচীন ভারতের ক্ষুদ্রতম রাজনৈতিক একক কী অথবা রেগা কী? আর কাউন্সিলর পদের সর্বনিম্ন বয়স কত? তোমরা প্রথমে এমসিকিউ তারপরে এসিকিউ প্রশ্নগুলো জানতে পারলে, এরপরে আমি ব্রড প্রশ্ন লং প্রশ্ন নিয়ে প্রশ্নগুলো তুলে ধরছি। মোট এখানে তোমাদের সম্ভবত 5টা করতে হবে, কিন্তু এখানে দেওয়া আছে 5 3 8টা কি 9টা প্রশ্ন দেওয়া আছে। দেখো কি কতগুলো প্রশ্ন দেওয়া আছে। জাতীয় স্বার্থের সংজ্ঞা দাও, জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায়গুলি উল্লেখ করো। তারপরে এটা 2+6 হবে, একটু স্পেলিং মিস্টেক হয়ে গেছে। অথবা সার্বভৌমত্বের ধারণা বিশ্বায়নের প্রভাব আলোচনা করো। উদারনীতিবাদ কাকে বলে? উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। ভারতের রাষ্ট্রপতি জরুরি ক্ষমতাগুলির বিবরণ দাও। রাজ্যপালের ক্ষমতা ও কার্যাবলীর আলোচনা করো। লোকসভার সভাপতিকে কী বলা হয়, এর ক্ষমতা ও ভূমিকা আলোচনা করো। অথবা ভারতের সংসদের রাজ্যসভা ও লোকসভার পারস্পরিক সম্পর্ক আলোচনা করো। ভারতের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। বুঝতে পারলে? তাহলে তোমরা সাজেশান ভিত্তিক রাষ্ট্রবিজ্ঞানের তথা পলিটিক্যাল সায়েন্সের 1 সেট প্রশ্নপত্র জানতে পারলে। ওকে।